মাশারের দিনেতে আমি আল্লাহ পাক আমি বান্দার ওসিলা খুঁজবো, কোন ওসিলা দিয়ে আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিতে পারে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক বান্দাকে ওসিলা খুঁজবে। কাল কিয়ামতের দিনেতে ময়দানে মাহশরের দিনেতে এক ব্যক্তিকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হে আমার বান্দারে তুমি কতটা নেকি নিয়ে এসেছো? আল্লাহ আমি জান্নাতের উপযুক্ত নেকি নিয়ে এসেছি। আল্লাহ পাক বলবে, বান্দা তোমার আমলনামাটা কি মাফা হবে? এই বান্দার আমলনামাটা কি মাফা হবে? বান্দার আমলনামাটা কি মেপে দেখা যাবে? একটাই নাকি কেবল মাত্র কম পড়ে গিয়েছে। আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করে, হে আমার বান্দা কেবল মাত্র একটাই নাকি কম পড়ে গিয়েছে, ওই নেকিটা তুমি কি আনতে পারবে? বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ একটা কেন, একটা কেন? আমি আমার পরিবারের থেকে আমি শত নেকি নিয়ে আপনার দরবারে দাঁড়িয়ে যাব। এই যুবকেরা তরুণেরা ওই বান্দাটা ছুটতে ছুটতে চলে যায়, এমন করে মায়ের কাছে চলে যায়। মা জননীকে বলতে লাগে, মা জনম দুঃখিনী মা শুনে রেখে দাও, গর্ভধারিণী মা শুনে রেখে দাও, আমি যে তোমার পুত্র নাজিমুদ্দিন, আমি যে তোমার পুত্র আব্দুর রহমান, আমি যে তোমার পুত্র আব্দুল্লাহ, দুনিয়া জমিনে না খেয়ে দুনিয়া জমিনে তুমি কখনো খাও না, কখনো পোশাক পরো না, দুনিয়ার সব কষ্টকে নিবারণ করে তুমি আমাকে মুখে আঁকলে রেখেছে। ও আমার মা জরুরি, আজ তোমার সংসারের একটাই নেকি কম পড়েছে, কেবল মাত্র একটা নেকি আমাকে দিয়ে দাও। এই যুবকেরা তরুণেরা ঈশ্বর মা বলতে লাগবে, আমি দুনিয়া জমিনে আমার বিবাহ তো হয় না, কি করে তুমি আমার সংসারের পরিচয় দিয়ে দাও? এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাকে বান্দা চলে যাবে, এমন করে পিতার কাছে চলে যেতে লাগবে। পিতা বলবে, আমার দুনিয়ার বিয়ে হয়নি, তুমি কি করে আমাকে সন্তান বলে দাবি করো? এই যুবকেরা তরুণেরা সব থেকে বেশি আশা দুনিয়ার জমিনে আমার মা দেয় না, আখিরাতের জমিনে মা দেয় না। দুনিয়ার জমিনে কিন্তু আমার মায়ের থেকে একজন আরো আমাকে বেশি ভালোবাসত, ওই নিজে মনে করতে লাগে, কেননা সেটা অন্য কেউ নয়, সেটা হলো আমার স্ত্রী। ছুটে 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 বান্দা নিজের স্ত্রীর কাছে দাঁড়িয়ে যাবে, আমার জনম দুঃখিনী, আমার জনম দুঃখিনী বাবা, জনম দুঃখিনী জনমদাতা পিতা, দুনিয়া জমিনে আজ তোমরা আমাকে চিনতে পারলে না, আজ আমার স্ত্রীর কাছে আমি চলে যাই। স্ত্রীকে গিয়ে বলতে লাগে, তুমি কি আমাকে আজও ভুলে যাবে? আমার মা আমাকে ভুলে গিয়েছে, আমার পিতা আমাকে ভুলে গিয়েছে। স্ত্রীর কাছে জানতে লাগে, আজ একটাই নাকি আমার কম পড়েছে, একটা নাকি কি আমাকে দেবে? ওই সময় স্ত্রী বলতে লাগে, আমি তোমাকেও চিনি না, আমি তোমাকে জানি না। এই যুবকেরা তরুণেরা বোঝানোর জন্য আপনাদেরকে বলে, দুনিয়ার জমিনেতে যারাই তাদেরকে মহাব্বত করতে ভালোবাসত, নিজেকে মহাব্বতের মানুষ মনে করত, ওই কিয়ামতের দিনেতে কেউ তার সঙ্গী হলো না, কেউ তার সাথ দিল না। তাই তো আমার আল্লাহ পাক কোরআনে জানাতে লাগিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার বান্দা বান্দিরা কিয়ামতের দিনেতে ময়দানে মাহশরের দিনেতে তোমার পিতা তোমার হবে না, তোমার মা তোমার হবে না, তোমার স্ত্রী তোমার হবে না, তোমার ভাই তোমার হবে না, তোমার পুত্র তোমার হবে না। এমন করে আল্লাহ কোরআনে জানাতে লাগলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানু ইগনি। ওই কিয়ামতের দিনেতে মুসিবতের দিনেতে কোনো বন্ধু পরিজন আত্মীয় কাজে আসবে না। এই যুবকেরা তরুণেরা বান্দা বসে বসে ময়দানে মাহশরেতে রোনাজারি করে, কান্না করতে লাগে। এক বান্দা
পাশে বসে থেকে ওই বান্দাকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাকে বান্দা কেন তুমি কাঁদো? না আমার একটা নেকি কম পড়েছে, আমি পিতার কাছে গেলাম, মায়ের কাছে গেলাম, সকলে আমার থেকে আজ আমাকে অচেনা ভান করে, আমাকে কেউ পরিচয় দেয় না, তাই তো মনে দুঃখে একটা নেকি কম পড়েছে, আমার জান্নাতে যাওয়া হবে না। এই যুবকেরা তরুণেরা এক বান্দার সময় বসে দেখে বলতে লাগলে, কেবল মাত্র একটাই নেকি কম পড়েছে, আল্লাহ জান্নাতে যেতে পারে না, আর দুনিয়ার জিন্দেগিতে আমার তো কেবল মাত্র একটাই নেকি রয়েছে। ওই বান্দা কি করলে, দুনিয়া জিন্দেগিতে আমি এমন একটা ইবাদত করেছি, জিন্দেগিতে আমার একটা নেকি কেবল মাত্র হয়েছে, ওই নেকিটা দুনিয়া আমি জান্নাতে যেতে পারবো না। ওই বান্দা মনে মনে ঠিক করলে, এমন করে আমার একটা নেকি তো নিয়ে এক আল্লাহ পাকের বান্দা জান্নাতে তো যেতে পারবে, এটা তো আমার মনে বোধ দেওয়া যাবে যে আমার নেকি কে দিয়ে এক আল্লাহ বান্দা জান্নাতে গিয়েছে। এই যুবকেরা তরুণেরা ওই বান্দাটা নেকিটা ওই বান্দাকে দিয়ে দেয়, বান্দা ছুটতে ছুটতে আল্লাহ দরবারে দাঁড়িয়ে যায়, বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করে, আমার বান্দারে তুমি কি নেকি নিয়ে এসেছো? আল্লাহ লাব্বাইক আমি নেকি নিয়ে এসেছি। আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করে, আমার বান্দা নেকিটা তুমি কোথা থেকে নিয়ে এসেছো? ওই বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ পাকে বান্দাটা মাথাটা নত করে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞাসা করে, আমার বান্দারে নেকিটা তোমার পরিবারের দিকে কেউ দেয় না, কে নেকি দিয়েছে? না আল্লাহ আপনার একটা বান্দা আমাকে ওই নেকিটা দিয়েছে। আল্লাহ পাক ওই জিজ্ঞাসা করে, বান্দারে তোমাকে যে নেকিটা দিয়েছে তাকে তুমি আমার দরবারে নিয়ে দাঁড়িয়ে যাও। ও যুবকেরা তরুণেরা আমার বিপাকে প্রেমিকেরা ওই বান্দাকে ডাকতে যায়, বান্দা লজ্জিত হয়ে যায়, বান্দা শর্মিন্দা হয়ে পড়ে, কি অন্যায়টা করলাম তোমাকে একটা নেকি দিয়ে, আমি তো আল্লাহ দরবারে কি মুখ দিয়ে দাঁড়াবো যে একটাই নেকি আমি জিন্দগিতে কামিয়েছি। এই যুবকেরা তরুণেরা ওই একটা নেকি দেনেওয়ালা বান্দা চিন্তা করে, আল্লাহ কি অন্যায়টা না করেছি, সারা জিন্দগি গুনাহ করেছি, কেবল মাত্র একটা নেকি কামাই করেছি, আমার ওই নেকিটা তোমাকে দিয়ে আমি বিপদে পড়েছি। কেন বিপদে পড়েছি? আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দেবে, দুনিয়ার মানুষ হাসরের মানুষ আমাকে কেউ দেখা পাবে না, আর আপনাকে নেকিটা দিয়ে আমার আল্লাহ দরবারে দাঁড়ানোর জন্য আমাকে আল্লাহ দেখিয়েছে, আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, দুনিয়া জমিনে কেউ আমলে বাড়াই দেখিয়ে জান্নাতে যেতে পারবে না, যার প্রতি আমার আল্লাহ পাকে দয়া না হবে, যার প্রতি আমার আল্লাহ পাকের মায়া না হবে, আমার আল্লাহ পাক বান্দার উসিলা খুঁজতে লাগিবে, আমি আল্লাহ আমার বান্দাকে ওই উসিলায় জান্নাত দিয়ে দেব। এই যুবকেরা তরুণেরা আমার আল্লাহ পাক ওই বান্দাকে জিজ্ঞাসা করে, আমার বান্দারে তুমি একটা নেকি একে দিয়ে দিয়েছো? আল্লাহ লজ্জিত হয়ে মাথাটা নত করে দাঁড়িয়ে যায়, আমার বান্দারে কেবল মাত্র ময়দানে মাহশরে দয়া মায়া আমি আল্লাহ, এটা হলো আমার সিফাত। আমার বান্দারে তুমি ময়দানে মাহশরে আমার সিফাতকে দেখাও, তুমি দয়া দেখাতে লেগেছো, বান্দা তুমি জেনে রেখে দাও তোমার দিলেতে আমার সিফাত রয়েছে, তোমার দিলেতে মায়ার সিফাত রয়েছে। বান্দা আমি আল্লাহ পাক তোমাকে বান্দার সঙ্গে আমি আল্লাহ জান্নাত দিয়ে